মুহতারাম হাজিরিন, মূসা আলাইহিস সালামের জামানায় বিশাল জলোচ্ছ্বাস তুফান, পুরা মিশরের বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে, এক বুড়ির ঘর ধ্বংস হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম বিকালবেলা দেখতেছে কার বাড়িঘর ভাঙছে, বুড়ি এসে মূসা নবীর কাছে কান্দে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ সবার ঘর বাড়ি ফালছে, ঠিক আছে, আমারটা কি ফালতে পারে? আমার কোনো জামাই নাই, সন্তান নাই, কেউ নাই আমার। ও বাবা, এটাই আল্লাহ সিস্টেম, তিনি রহমান, আযাব আইলেও সমান, রহমত আইলেও এভারিস। জোরে কোন আল্লাহু আকবার। বুড়ি কান্দে, মূসাও কান্দে। আল্লাহ কো, বন্ধু আপনি কান্দেন কি জন্য? এই বুড়ির দুর্দশা দেখে আল্লাহ আমি সইতে পারি না, আমিও কান্দি। আপনি তুফানটা একটু ঘুরাই হেদিক দিয়ে ঘুরাই নিতেন, তাহলে তো বুড়ির ঘরটা পড়তো না। এই বেচারির ঘর বাইন্ধে দিব কেডা? তার ছেলে নাই, স্বামী নাই, দেবর নাই, বাসন নাই, এই দুনিয়া তোর কেউ নাই। আপনি তুফানটা একটু ঘুরাই নিতেন আরেক দিক দিয়ে, তো বুড়ির ঘরটা রেখে দিতেন। আল্লাহ কো, আহারে, এটা তো দুনিয়ার নিয়ম। নিয়ম মায়া হইলে সবার উপরে, আর আযাব আসলেও সবার উপরে এভারিস। মূসা আলাইহিস সালাম কয়, না, ইচ্ছা করলে তো আপনি পারেন। কয়, ইচ্ছা করলে পারি, কিন্তু এটা করি না, এটা আমার নিয়ম না। মূসা আলাইহিস সালাম কয়, আপনি বুঝায় বলেন। আল্লাহ তাআলা অর্ডার দিলেন পিঁপড়ারে, পিপিলিকারে কোথায় আসোস? মূসার দুই পাটে উঠো, দুই পায়ে উঠা 4-5টা করে কামড় দে, বেশি কামড় দিস না। লাল পিঁপড়া উঠা এই পায়ে 5টা দিছে কামড়, এই পায়ে 5টা। মূসা আলাইহিস সালাম ডললে যত পিঁপড়া আছে সব মেরে লিছে, হাজার হাজার পিঁপড়া সব মেরে ফেলছে। আল্লাহ কয়, আল্লাহর পয়গম্বর, আপনি একজন নবী আমার, আপনাকে কয়টা পিঁপড়া কামড় দিছে? 8-10টা কামড় দিছে। মারছেন কয়টা? হাজারে হাজার। কেন? যে কয়টায় কামড় দিছে ওই কয়টা মারবেন, দেখে দেখে মারবেন, এভারিস মারলেন কেন? মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এতক্ষণে বুঝছি বুড়ির ঘর কি জন্য ভালছো, এতক্ষণে বুঝে আইছে। ডলায় যেমনে সব মারছি, তুমিও বেঈমানদের ডলায় ইমানদার বুড়ির ঘর শ্রদ্ধা ফালাই দিছো। জোরে কোন আল্লাহু আকবার। একে বলা হয় কি? রাহমান। আল্লাহ কয়, বেশি দয়ার মালিক বলে ধোকায় পড়ো না, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচার দিনের মালিক। কোন দিনের মালিক? আমি বিচার দিনের মালিক। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ কি খালি বিচার দিনের মালিক, দুনিয়ার মালিক কি নয়? বাড়ির মালিক কি নয়? গাড়ির মালিক কি নয়? রুহের জগতের মালিক কি নয়? দুনিয়ার মালিক কি নয়? খালি বিচার দিনের মালিক বললো কেন? কই, এটা মাজাজান। আল্লাহ সব কিছুরই মালিক। দুনিয়াতে নকল মালিকানা আল্লাহ দেয়। যেরকম জিজ্ঞাসা করলে বাড়ি কারো, এই বাড়ির মালিক কি? করজব আলী। এই বাড়ির মালিক কি? করম আলী। এই বাড়ির মালিক কি? কদম আলী। গাড়ির মালিক কি? আব্দুল সামাদ। এই হুন্ডার মালিক কি? আব্দুর রহমান। দুনিয়াতে নকল মালিক তো অন্য ইউজ করে, কিন্তু পরকালে কোনো নকল মালিক ইউজ হবে না, সব মালিকানা কার? আল্লাহ। তো দুনিয়াতে রহমান পায়া যে সুবিধা নিছো, মনে করিও না পরকালেও নিবা, ওই দিন কিন্তু আলাদা হয়ে যাইবা। কারণ আনার রহমানু ফিদ দুনিয়া ও রহিমুন ফিল আখিরা, আমি দুনিয়াতে রহমান, পরকালে রহিম। পরকালে কি? রহিম। পাপীকে জিজ্ঞাসা করা হবে, পাপী পাপ করছিলে কেন? বলবে, ওয়াল্লাহ রাব্বিনা, আপনার জাতের কসম হে রব, মা কুন্না মুশরিকিন, আমরা শিরিক করি নাই। আল্লাহ বলবে, দুনিয়াতে মিছা কথা কইয়া এত সাহস বাড়ছে, হাসরের ময়দানে মিথ্যা কথা কস? এই তালা লাগা মুখে। পরে তালা লাগাইব ঠোঁটের মধ্যে লাগায়। আল্লাহ বলবে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তালা লাগাও, মুখে তালা দাও, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, অঙ্গ পতঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মুসলমান খবরদার, সাবধান হয়ে যা মুসলমান। হুঁশে কাজ করবা, জোশে নয়। কথা ঠিক কিনা? যত বড় ক্ষমতার মালিক হও না কেন, আল্লাহর সামনে শুধু কোন শব্দ লাগবে, সারখার হয়ে যাবে সব। কথা ঠিক কিনা? বিশ্বাস না হইলে এই গত গভর্নমেন্টের দিকে তাকাও। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়, মালিক ইয়াউমিদ্দিন, আমি কি? বিচার দিনের মালিক। কোন দিনের মালিক? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুতরাং তোমরা বলো মালিক, তাহলে ইবাদত তোমার জন্যই, সাহায্য তোমার কাছেই। কার কাছে সাহায্য চাইব? হে মুসলমান, সাহায্য কার কাছে চাইবা? আওয়ামী লীগ কাছে সাহায্য চাইবা, দেশে নাই।
বিএমপির কাছে সাহায্য চাইবা পয়সা নাই, লাঙ্গলার কাছে সাহায্য চাইবা বেল নাই। আল্লাহ কয় এগুলো থাকবে না, আজ আছে কাল নাই। আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো। সাহায্য চাইবা আমার কাছে। কতক্ষণ ঠিক কিনা? সাহায্য কার কাছে? তার রাজত্বের কোনো ভাটা নাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কো সিবগাত আল্লাহ, সিবগাত আল্লাহ, ওয়ামান আহসানু মিনাল্লাহ সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আমার রঙে রঙিন হবে না, আমার রঙে দুনিয়া সাজা। নৌকার রং দিয়ে সাজাইছো, ধানের রং দিয়ে সাজাইছো, লাঙ্গলের রং দিয়ে সাজাইছো। খোদাই বলে এইগুলো কাজ হবে না, কোরআনের রং দিয়ে সাজাও। সিবগাত আল্লাহ ইসবাগু বিসিবগাতিল্লাহ কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিল্লাহ। আল্লাহর রঙে রঙিন হও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর কালারের মতো সুন্দর কালার আর রং পাইবা না। আল্লাহ রঙের মতো রং নাই। আল্লাহ কি জুলুম করে কার উপরে? সুতরাং জমিনে জুলুম থাকবে না। আল্লাহ মিথ্যা কথা বলে না, জমিনে মিথ্যা হবে না। আল্লাহ আত্মসাৎ করে না, জমিনে কোনো আত্মসাৎ হবে না। আল্লাহ ফ্যাসিস্ট নয়, আল্লাহ ফ্যাসিস্ট নয়, জমিনে ফ্যাসিস্ট কায়েম হবে না। আল্লাহর কোরআন যদি জমিনে কি হয়, চালু হয়। কতক্ষণ ঠিক দেবেন? এই জন্য আল্লাহ বলেন সিবগাত আল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। সুতরাং জয় বাংলা দেখেছো মুসলমান, সোনার বাংলাও দেখেছো, সবুজ বাংলাও দেখেছো। একবার কোরআনের বাংলার জন্য কারা কারা প্রস্তুত আছে? হাত বাড়ান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ তোমার জমিনে কোরআন দিয়া রঙিন করে দাও। আপনাদের গাজীপুরে যত বাড়ি আছে সব বাড়ি থেকে বাড়িওয়ালাই থাকে না বারাটিয়া থাকে? বাড়িওয়ালার সংখ্যা বেশি না বারাটিয়ার সংখ্যা বেশি? আচ্ছা, এখন বাড়িতে কি বারাটিয়ার আইন চলে না বাড়িওয়ালার আইন চলে? বাড়িওয়ালা লেখছে 11:30 পরে গেট বন্ধ হয়ে যাবে। বারাটিয়া যেখানেই থাকে 11:30 আগেই ঢুকে, না হলে ঢুকতে দিবে না। ঠিক কিনা? এই জমিনটার মালিক কে গো বাজান? এই আসমান জমিনটা সুন্দর সাজাইছে কে? এই পাহাড় পর্বত কার? আকাশ বাতাস চন্দ্র সূর্য অক্সিজেন কার? সুতরাং আইন চলবে আপনার। কেন? আপনি কি বাড়িওয়ালা না বারাটিয়া? বারাটিয়া বাড়িওয়ালাকে আল্লাহ কয় বাড়িওয়ালার বাড়িতে থাইকা বারাটিয়ার আইনে যেরকম বাড়ি চলে না, চলতে পারে না, আমার জমিনে তোর আইন চলবে না, চলতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য এতদিন যা করছো, বিএমপি করছো, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যাই করছো না কেন, খোদার বিরুদ্ধে বিদ্রোহ করেছো। তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করে আল্লাহকে বলো, আল্লাহ না বুঝছা বাড়িওয়ালার উপরে বারাটিয়া হিসাবে জুলুম করছি, মাপ চাই, আমাদেরকে মাফ করে দেন। আপনার বাড়িতে আপনার আইন চলবে, মৌতের আগে কোরআনের আইন দেখে যাইতে চাই। কারা কারা রাজি আছেন? হাত বাড়ান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ আমল করো, তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সব পারেন, সব করেন, এটা মেনে নেওয়াই ঈমান। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ বলতে হবে সর্ব অবস্থায়। শীতের দিনে বৃষ্টি এনে দেন কে? আবার বৃষ্টির দিনেও কড়া রোদ এবং গরম দিতে পারেন কে? আল্লাহ। এই জন্য জীবনের সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে কার? আল্লাহ একটা হাত দেয় নাই, এক হাত নিয়ে জন্ম নিয়েছেন, ওই এক হাতওয়ালা প্রশংসা করবে কার? দুটো হাত দেয় নাই, দুই হাত ছাড়া জন্ম নিয়েছে, তাকেও প্রশংসা করতে কার? আল্লাহ ভিক্ষা করে খাওয়াচ্ছেন, প্রশংসা করব কার? 10 তারা বাড়ির মালিক বানিয়েছেন, তবু প্রশংসা কার? আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু নিসফান, নিসফুন শুকরুন ওয়া নিসফুন সবরুন। রাসূল বলেন আল ঈমানু নিসফান, ইমানের সমানে সমান দুটি ভাগ আছে। কটি ভাগ? দুটি ভাগ আছে। নিসফুন শুকরুন ও নিসফুন সবরুন। অর্ধেক হলো শুকরিয়া আদায় করা, অর্ধেক হলো ধৈর্য ধারণ করা। উভয় অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। সুতরাং প্রশংসা কার করব? আল্লাহর। এই রব
15 বছরের সংসারকে ব্যঙ্গে চুরমার করে দিয়েছেন আমি আর আপনি না রবে? কে করে দিয়েছেন? যাদের সংসার ভাঙছে ওরা কি জানতো? 1 ঘন্টা আগেও কি জানতো যে এই ক্ষমতা খান খান হয়ে যাবে? জানতো না। কথা কোন ঠিক কিনা? কে করে দিয়েছেন বাবা? এটা আমাদের ঈমান, এটি আমাদের কি? আল্লাহ বলেন ও তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘুরিয়ে ফিরিয়ে আমি মানুষের মধ্যে ফিরিয়ে আনি। কেন? এই যে আমরা বলি আমাদের মুরব্বীরা বলে, কি বলে? এই দিন দিন নয়, আরো দিন আসবে, 1 মাঘে শীত যায় না, আরো মাঘ আসবে। এটা কি আমাদের কথা না মুরব্বীদের কথা না আল্লাহর কথা? এটা কার কথা? এটা আল্লাহর কথা। আমরা মনে করি এটা মুরব্বীরা বলে, 1 মাঘে শীত যায় না, এই দিন দিন নয় আরো দিন আসবে। আল্লাহ কয় এটা আমার কথা। জোরে কোন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান খুলে দেখুন, আল্লাহ বলেন ওয়া তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন আজকে তোমার কালকে অমুক জনের, এই দিন আমি আল্লাহ ঘোরাই, কেউ ঘোরায় না। ঠিক কিনা? এখন যদি বিএমপিরা বলে এই দিন আমরা আনছি সুতরাং সব আমরা দখল করে লামু, 73 বছর কইয়াছিল তোমরা খালি ঈদের পরে আন্দোলন হবে, এবারের ঈদের পরে ঝড় তুফান বইবে। কত ঈদ গেল, কিছুই তো করতে পারলা না। কথা ঠিক কিনা? বোঝা গেল এটা তোমার হাতে কিছু ছিল না, আমার হাতে ছিল না। এই পচা শামুকটা পেতে রাখছে মালিক, পা দিবে আর পা কাটবে। কথা ঠিক কিনা? পচা শামুকে পা কাটছে, শামুক পাইতে দিছে কে? আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্যই আজকে আপনাদের সামনে আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছি। আমাদের সবচেয়ে পরিচিত একটা সূরা। আল্লাহর কোরআন যদি কোনো কপাল পোড়া নাও শিখে থাকে, সে মসজিদের ইমাম সাহেবের কাছে শুনে শুনে হলো এই সূরাটা মুখস্থ করছে। একটা বেদিন পর্যন্ত, একটা হিন্দু পর্যন্ত এই সূরাটা চেষ্টা করলে বলতে পারবে। কথা ঠিক না বেঠিক? এমন একটি পরিচিত সূরা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। সূরাতুর নাম সূরাতুল ফাতিহা। বলেন সূরার নাম কি? এই সূরার মধ্যে 60টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? একটা রুকু আছে। সূরাখানা নাজিল হয় মক্কা নগরে। কোথায় নাজিল হয়? এই সূরার নাম সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো আরম্ভকারী। বাংলা অর্থ কি? আরম্ভকারী। এই সূরাকে আরম্ভকারী সূরা বলা হয় কেন? 3 কারণে। বলেন কয় কারণে? কয় কারণে? 1 নম্বর কারণ হলো এই সূরা দিয়েই আল্লাহ কোরআন শরীফ আরম্ভ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই সূরা দিয়ে কি আরম্ভ হয়েছে? দেখেন না কোরআন শরীফটা উল্টাইলে ফইলে সূরাটা কোনটা? কোনটা বলেন? আলহামদু। এই সূরা দিয়ে আল্লাহ কোরআন শরীফ আরম্ভ করছেন, 1 কারণ। 2 নম্বর কারণ হলো এই সূরা দিয়েই আমরা কোটি কোটি মুসলমান নামাজ আরম্ভ করি। কথা কোন? এই সূরা দিয়ে আরম্ভ কিনা? এই সূরা দিয়ে আরম্ভ করি কিনা? কোনোদিন কি বলছিলেন ইমাম সাহেবকে, হুজুর আপনি কি আর কোনো সূরা জানেন না? তাহলে প্রত্যেক ওয়াক্ত শুধু একটা সূরা দিয়ে আরম্ভ করেন, কারণ কি জিজ্ঞাসা করছিলেন? না, এই সূরা দিয়েই নামাজ কি হয়? আরম্ভ হয়। তাহলে এই সূরা দিয়ে আল্লাহ কোরআন শরীফ আরম্ভ করেছেন, এই সূরা দিয়েই দুনিয়ার মুসলমান নামাজ আরম্ভ করে। 3 নম্বর, কমপ্লিট সূরা হিসাবে সর্বপ্রথম এই সূরাই নাজিল হয় আয়াত হিসাবে। অন্যান্য সূরার কিছু আয়াত আগে অবতীর্ণ হয়েছে, কিন্তু কমপ্লিট সূরা হিসাবে এই সূরা ফাতিহাই সর্বপ্রথম নাজিল হয়েছে। এই জন্য এ কারণে এটাকে আরম্ভকারী সূরা বলা হয়। যেরকম সুবহান। এই সূরার আরেকটা নাম সূরাতুশ শিফা। বলেন কি নাম? শিফা শব্দের অর্থ হলো উপশম। শিফার শব্দের অর্থ কি? উপশম মানে কি? রোগ মুক্তি। কোন? উপশম মানে কি? রোগ মুক্তি, চিকিৎসা, সুস্থতা। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি এই সূরা 41 বার কায়মন বাক্যে পবিত্র জবান দিয়া পাঠ করে দুরারোগ্য ব্যাধিকে ফু দিবে, বিনা চিকিৎসায় সে ভালো হয়ে যাবে। ক্যান্সার হলেও ভালো হয়ে যাবে। বিষাক্ত সাপে কাটলেও এটা উজাব থেকে বেশি কাজ করবে, সে সুস্থ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই সূরা নাম কি? সূরাতুশ শিফা। সূরাতুল কি? শিফা। আল্লাহ নবী
কসম খেয়ে বলেন, শপথ করে বলেন, নবীজি বলেন ওই আল্লাহর কসম যে আল্লাহ তার হাতে আমার জীবন, ওই আল্লাহর কসম করে বলছি, তাওরাতের মধ্যে এমন একটা সূরা নাজিল হয় নাই। তাওরাতের মধ্যে 1000 সূরা, কয় হাজার সূরা? 1000 সূরা। প্রত্যেকটা সূরার মধ্যে 1000 করে আয়াত। তাওরাত এই এখান থেকে সৌরাস্তা নিলে ব্যান লাগবে, কি লাগবে? ব্যান। এত বড় ভলিউম তাওরাতের, অথচ আমগো কোরআন শরীফ তো ছোট। কি কথা কোন ঠিক কিনা? বড় পকেট হলে পকেটেই নেওয়া যাবে। তাওরাত 1000 সূরা বিশিষ্ট একটা কিতাব, এবং প্রত্যেকটা সূরার মধ্যে আয়াতও 1000 করে। আর আমাদের মাত্র 114 সূরা বিশিষ্ট একটা কোরআন। আবার কোন সূরার মধ্যে 3 আয়াতও আছে। কুল হু আল্লাহ শরীফ, ইন্না আতয়না শরীফ, এরপরে কি ওয়াল আসরি, কয়টা করে আয়াত? কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, সূরা ফাতিহার মতো একটি সূরা তাওরাতেও নাই, ইনজিলেও নাই, জবুরেও নাই, কোরআন শরীফেও নাই। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা 104 খানা কিতাব নাজিল করেছেন। কয়খানা? এর মধ্যে 50টা কিতাব দিয়েছেন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে। কয়টা কিতাব? 50। 30 কিতাব দিয়েছেন আদমের ছেলে হযরতে শীস আলাইহিস সালামকে। 50 আর 30 কত হলো? 80। 20টি কিতাব দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। কত হলো? 100। তাওরাত দিয়েছেন মূসা আলাইহিস সালামকে 101। ইনজিল দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে 102, এবং জবুর দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে। কত হলো? 103। নবী বলেন 103 কিতাবের ভিতরে যত ইলম আছে, আমাকে যে 104 নম্বর কিতাবটা দিয়েছেন কোরআন, এর ভিতরে সমস্ত কিতাবের ইলম ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেরকম আল্লাহু আকবার। এবার আসুন, তাহলে 103 খানা কিতাবের ইলম কোরআনে, নবী এবার বলেন এই গোটা কোরআনের ইলম সূরা ফাতিহার ভিতরে ঢুকানো হয়েছে। যেরকম আল্লাহু আকবার। এবার বুঝেন সূরা ফাতিহা কাকে বলে। এই জন্য নবীজি বলেন এই সূরার আরেক নাম উম্মুল কিতাব। এই সূরার আরেক নাম কি? উম্মুল কিতাব। উম্মুন মানে মা, উম্মুল কিতাব মানে কিতাবের মা। এটা গোটা কোরআন শরীফের মা। উম্মুল কোরআন, এটাকে কোরআনের মা বলা হয়, আম্মা জান বলা হয়। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা 30 পারা কোরআনে যা বলেছেন তার সার গর্ব, সার মর্ম, সার সংক্ষেপ এই সূরা ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। অর্থাৎ গোটা 30 পারা কোরআন সূরা ফাতিহার ব্যাখ্যা, সূরা ফাতিহার তাফসীর। যেরকম আল্লাহু আকবার। এই সূরার আরেক নাম সাবে মাসানি। সাবে মাসানি, সাবনত 7, মাসানি বলা হয় যেটাকে বারবার পড়া হয়। ওই 7 আয়াত বিশিষ্ট সূরা যেটাকে বারবার বারবার তেলাওয়াত করা হয়, এছাড়া নামাজ হয় না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সলাতা লিমান লা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নবী বলেন ওর নামাজই হবে না যে সূরা ফাতিহা পড়বে না। সূরা ফাতিহা ছাড়া কি হবে না? নামাজই হবে না। এই জন্য উলামায়ে কেরাম লেখেন একা যত নামাজ পড়বেন, ফরজ নামাজ হোক সূরা ফাতিহা পড়তে হবে, ওয়াজিব নামাজ হোক পড়তে হবে, সুন্নাহ নামাজ হোক পড়তে হবে, নফল নামাজ হোক পড়তে হবে। শুধুমাত্র যদি ইমামের পিছনে দাঁড়ান তাহলে আপনাকে পড়তে হবে না। ইমামের পড়াই আপনার পড়ার জন্য কি হবে? যথেষ্ট হবে। কেন? মুক্তাদির জন্য নবী আবার ভিন্ন হাদিস বলেছেন। কি বলেছেন? ইযা কানা লাকুম ইমামুন ফাকিরাতুল ইমামে লাকুম কিরাআ। যদি তোমাদের ইমাম থাকে তাহলে ইমামের কেরাতেই তোমাদের কেরাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। তোমাকে আর কেরাত পড়তে হবে না। এই জন্য মুক্তাদি ব্যতীত একা নামাজ পড়ুন না, অথবা ইমামতি করুন না। ফরজ নামাজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, যে কোনো নামাজে সূরা ফাতিহা পড়তেই হবে। কেন? এটার ভিতরে কোরআনের সার মর্ম লুকিয়ে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আল্লাহ রাব্বুল আলামিন 7 আয়াত বিশিষ্ট এই সূরা নাজিল করেছেন। 7টা আয়াত। কয়টা আয়াত? প্রথম 3টি আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে তার প্রশংসা শিখাইছেন। মাঝখানের আয়াত
বন্দা আর খোদার মাঝখানে দরখাস্ত। শেষের 3 আয়াতের মধ্যে আল্লাহর দরবারে বন্দা কেমনে মোনাজাত করবে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে কুলু শব্দ মাহজুব আছে, কুলু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বলো আমার বন্দা বান্দিরা বলো, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। যেরকম সুবহানাল্লাহ। কুলু আগে দেয়া মাহজুব আছে, মাহজুব বলা হয় গোপন আছে। আলহামদুলিল্লাহ বলার আগে দেয়া আরবিতে একটা সেন্টেন্স লুকিয়ে আছে, সেই সেন্টেন্সটা কি? কুলু, তোমরা বলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। আলহামদু সকল প্রশংসা, লিল্লাহ ওই আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন যিনি সমস্ত জগতের রব। আলামিন আলমনের বহু বচন আলামিন। আলম বলা হয় জগৎকে, আলামিন মানে জগৎ সমূহ। যিনি জগৎ সমূহের রব তার জন্য সকল প্রশংসা। কত জগৎ আছে আমরা অনেকেই জানি, জগৎ 2টা, ইহজাহান পরজাহান। কয় জাহান আছে? 2 জাহান। আবার কেউ বলে জগৎ 3টা। কয়টা? ত্রিভুবন বলে। একটা রুহের জগৎ, আর একটা দুনিয়ার জগৎ, আর একটা পর জগৎ। জগৎ কয়টা? কেউ বলে 3টা। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। ত্রিভুবন মানে 3 জগৎ। আর কেউ বলে 2 জগৎ। আসলে জগৎ কত? তাফসীরে রুহুল মাআনিতে ওই দিন দেখলাম জগৎ 18,000। আল্লাহু আকবার। কয় হাজার? রুহুল বয়ানওয়ালা লেখে জগৎ 80,000। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 80,000 জগৎ বানাইছেন। কয় হাজার? 80,000। তিনি 80,000 জগতের স্রষ্টা। 80,000 জগৎ এবং জগতের বাসিন্দাদেরকে খাওয়ায়, পালে। ওই রবের জন্যই সকল প্রশংসা। জোরে কোন সুবহানাল্লাহ। জগৎ কত হাজার আছে? 80,000। এটা কেমনে? আল্লাহু আকবার। এগুলো আমরা জানি না, এটা জ্ঞান ও বিজ্ঞানে ধরবে না। যেভাবে কোরআন হাদিসে আছে সেটাকে বিশ্বাস করতে হবে। আলমে বতনে মায়ের পেট, এটা একটা জগৎ। আলমে আরওয়া রুহের একটা জগৎ। আলমে দুনিয়া এটা একটা জগৎ। আলমে বরজক কবর এটা জগৎ। আলমে হাসর এটা একটা জগৎ। আলমে জান্নাত এটা জগৎ। আলমে জাহান্নাম এটা একটা জগৎ। আলমে সামা এটা একটা জগৎ। আলমে আরদ একটা জগৎ। আলমে বরজক এরকম জগৎ। এরকম জগৎ আছে 80,000। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন বলো সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সকল জগতের রব। রব মানে কি? প্রতিপালক। বলেন রব মানে কি? প্রতিপালক। প্রতিপালক কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন প্রতিপালক বলা হয় যিনি ধীরে ধীরে আস্তে আস্তে পর্যায়ক্রমে যাকে যা দিয়া লালন পালন করা লাগে তার জন্য তৎক্ষণাৎ সেই ব্যবস্থা করতে পারেন, ওই মহান প্রতিপালককে রব বলা হয়। যেরকম সুবহান। ধীরে ধীরে আস্তে আস্তে যাকে যা খাওয়ায়া লালন পালন করতে হয় তার জন্য তৎক্ষণাৎ সেই ব্যবস্থা করেন যিনি, ওকে বলা হয় রব। তাহলে সে 80,000 জগতের রব তিনি। সকলের লালন পালনের সিস্টেম কি এক? বলেন এক। মুরগির বাচ্চা যা দিয়ে পালে মানুষের বাচ্চাকে তাই দিয়ে পালে। বলেন মুরগির বাচ্চা জন্মের পরে ডিম থেকে ফুটার পর সে খায় খুদ। সে খায় কি? খুদ খায়। কতক্ষণ ঠিক কিনা? আর মানুষের বাচ্চা মায়ের গর্তে জন্ম নিয়ে খায় দুধ। কতক্ষণ ঠিক কিনা? তো মানুষের বাচ্চা খায় দুধ, মুরগির বাচ্চা খায় খুদ। দুইটা কি এক জিনিস? মুরগির বাচ্চার সামনে খুদ দিয়ে রাখলে সে এমনি কুটকুট কুটকুট করে খায়, খুনগুলো খায়। আর মানুষের বাচ্চা কি? হোয়া 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 করে খানতে। কতক্ষণ ঠিক কিনা? মুরগির বাচ্চার জন্য খুদের ব্যবস্থা কে করে? মানুষের বাচ্চার জন্য দুধের ব্যবস্থা কে করে? যখন মানুষটা তার পেটের ভিতরে ঢুকছে মায়ের বুকের মধ্যে দুধের ঝর্ণা ফিট করে ফেলছে আমার আল্লাহ। ঠিক কিনা? কি সুন্দর দুইটা স্তনের মধ্যে আল্লাহ দুধের ঝর্ণা দিয়ে রাখছে। এই দুধের মধ্যে 32টা নাল, এই বাম দুধের মধ্যে 32টা নাল।
চিকন চুলের মতো ওই নালগুলো দিয়ে দুধ বের হয় আর সন্তান আরামে খায়, একে বলে রব। যেরকম আল্লাহু আকবার। 32 নাল না দিয়ে যদি এক নাল মুড়া করে দুধ বের হতো, বাচ্চা বিষুম খাইয়া দুধে গিরা লাইগা ঘুমের মধ্যে মাও ঘুমায় বাচ্চা ঘুমায়, দুধ কিন্তু টানতেছে। কতক্ষণ ঠিক কিনা? ওই সময় বড় নালে দুধ বের হলে দুধে বিষুম খাইয়া গলায় গিরা লেগে বাচ্চা মারা যেত। এই জন্য আল্লাহ চুলের মতো চিকন চিকন 32টা নাল দিয়ে রে বাজান আমাদেরকে দুধের ব্যবস্থা করছেন, ওনাকে বলা হয় রব। যেরকম আল্লাহু আকবার। আবার দেখেন, এই দুধ যদি গরমের দিনে গরম হইতো আমরা খাইতাম না। গরমের দিনে দুধকে ঠান্ডা করার জন্য মায়ের বুকের মধ্যে আল্লাহ ফ্রিজ ফিট করে দুধকে ঠান্ডা বানাইছে। গরমের দিনে আমরা যেরকম ঠান্ডা পানি খায় মজা পাই, আল্লাহ মায়ের দুধটাকে এরকম ঠান্ডা করে দেয়। আবার শীতের দিনে, ঠান্ডার দিনে যদি মায়ের দুধটাও ঠান্ডা হতো, বাচ্চার নিউমোনিয়া হয়ে যাইত, ঠান্ডা লেগে মারা যাইত। এই জন্য মায়ের বুকের মধ্যে হিটার ফিট করে দুধকে গরম করে দিয়েছেন কে? একে বলে রব। ও বন্ধু, ও বন্ধু, দুধ যদি গাভীর দুধের মতো মিডিয়াও না তিতাও না এমন হয়তো বাচ্চা খাইতো না। এই জন্য মায়ের দুধের মধ্যে পরিমাণ মতো চিনিও দিয়ে রাখছে কে? মায়ের দুধের মধ্যে চিনি মিশায় রাখছে কে? এই চিনিটা ঢুকলো কেমনে? এটা মায়ের পেটের ভিতর দিয়ে ঢুকায় রাখছে কে? ওই মহান কারিগরকে বলা হয় রব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ককুলু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার বান্দা বান্দি সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। বন্দায় যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আবদি। দেখো দেখো ফেরেশতারা, দেখো আমার বন্দা আমার প্রশংসা করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্দা তোমার রবের আর কি পরিচয়? বন্দায় বলে আর রহমানির রহিম, তিনি হলেন পরম করুণাময়, রহিম দয়ালু, তিনি পরম করুণাময় দয়ালু। আল্লাহু আকবার। তিনি কে? পরম করুণাময়। পরম করুণাময় কাকে বলে? যার করুণার কোনো দাড়ি ক্ষমা নাই, যার করুণার কোনো আইল নাই, কোটা নাই, এরিয়া নাই, সকলের জন্য যার দয়ার দরজা খোলা, ওই মহান মায়ার আদারকে বলা হয় রহমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান সারা খানা খায় না। আরেকদিন ইব্রাহিমের বাড়িতে মেহমান নেই, বাজারে গেছে, চৌরাস্তায় মেহমান আনতো। ওই চাচা কি করেন? কো সাহায্য তুলি। কেন? কো দুপুরে ভাত খাই নাই, হোটেলে খামো। কো সাহায্য তোলা লাগতো না, ইব্রাহিমের সাথে আসেন। চাচারে ইব্রাহিম আইনা নিজের সাথে বসায় বলে কুল বিসমিল্লাহ, খা। এই চাচা খা, পয়গম্বরের সাথে খা। চিনোস আমারে? আমি আল্লাহর খলিল ইব্রাহিম, আমি মেহমান সারা খানা খাই না। আজকে মেহমান আহে নাই, এই জন্য তোমারে বাজার থেকে ডাইকে আনছি চৌরাস্তাতে, খা বেটা, তবে বিসমিল্লাহ কয়ে খা। বুড়ায় বলে মা কুল বিসমিল্লাহ। ইব্রাহিম আমি তো বিসমিল্লাহ বলি না। ইব্রাহিম আলাইহিস সালাম কত বিসমিল্লাহ বলস না কেন? আমি হিন্দু, আমি বিসমিল্লাহ টিসমিল্লাহ বিশ্বাস করি না। ইব্রাহিম কয় গেট আউট, বিয়াদব। আল্লাহর পয়গম্বরের সাথে খাবি, আবার কস বিসমিল্লাহ কস না। যা, তুই উবাস আমি উবাস, আমিও খামো না তোরও খাও না। দিছে উঠাইয়া চাচায় আবার চৌরাস্তার দিকে রওনা হয়েছে। কই ইব্রাহিম আপনি ডাইখে নিছেন, আপনি আবার ফাতের বাতের তেন উঠাইয়া দিয়েছেন, আমার কি দোষ? আমার কি দোষ? আপনি নিলেন, কুত্তরও তো মানুষ ফাতের বাতে উঠাই দেয় না, আপনি কেন উঠাই দিলেন? আহারে, এই বেচারা মনে মনে এগুলো বলতেছে আর যাইতেছে, জিবরাইল এসে গেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম এটারে আমি 80 বছর আগে দুনিয়াতে সৃষ্টি করছি, কোনোদিন একবারও আমাকে আল্লাহ কয়ে ডাকে নাই, একদিনও আমাকে আল্লাহ কয়ে ডাকে নাই। তবু গো আমি ডেলি তারে 2 বেলা খাওয়াই, আমি একদিনও এর উপবাস রাখি নাই। অথচ আমার একটা কথাও মানে নাই 80 বছরে, একবার ভুল আমার আল্লাহ কয়ে ডাক দেয় নাই, আমি একদিন তার উপবাস রাখলাম না। আর আজকে আপনি বলছেন বিসমিল্লাহ ক, হে বিসমিল্লাহ বলে নাই, এই জন্য উঠাই দিলেন। আপনি কামটা ঠিক করেন নাই।
ইব্রাহিম কো আল্লাহ ও মাবুদ আমার নামে গুনাহ লেখো না, আমি চাচারে এখনে যাই আবার বাজার থেকে ডাইকা আইনা খাওয়াবো। ইব্রাহিম আলাইহিস সালাম আবার গেছে বাজারে, যাই ও চাচা যাই না দিগান, চাচা যাই না দিগান, কোন যাবো না, আসেনি দিকে আসবো না, মেজাজ খারাপ চাচার। কো বাজান আবার আপনাকে নিতে আসছি, আপনি বিসমিল্লাহ কইলেও খান না কইলেও খান, খান বাবা খান 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 খান। চাচারে ইব্রাহিম কুলে করে নিয়ে আসছে, কুলি করে নিয়ে আয় বসছে। চাচা বলে আমি খাবো না, হাত নিয়ে গলায় উঠেছে, হাত দিব ফেলে দে, হাত তুলছে গলায়, খাবো না খাবো না, আমি মেজাজ খারাপ, আগে আনছো বসাইছো আর ধুইছি, বিসমিল্লাহ বলি নাই অপরাধে উঠাই দিলা, আর এখন বলতেছো বিসমিল্লাহ কইলেও খা না কইলেও খা, ঘটনা কি? ইব্রাহিম কয় তোমারে কেন উঠাই দিছি, আল্লাহ বড় রাগ করেছেন, কারণ তিনি রহমান। বলেন আল্লাহু আকবার। তিনি রহমান, তিনি মায়ার আধার, তিনি দুনিয়াতে রহমান। আপনাকে যে উঠাই দিছি অনেক রাগ করেছেন, আমারে উঠাইছো, উনি রাগ করবে কেন? রাগ করবে না, তুমি তো তারই সৃষ্টি। আল্লাহু আকবার। এখন বুড়াই কয় আমি তার সৃষ্টি, মানে কার সৃষ্টি? তুমি রহমানের সৃষ্টি। রহমান না কেটা আবার জন্য কথা, এরা মনে করছে দক্ষিণে বাড়ির রহমান, এরা দক্ষিণে বাড়ি এক রহমান আছেন আব্দুর রহমান, হে মনে করছে হ্যাঁ রহমান কেটা? ইব্রাহিম বলে যিনি তোমারে 80 বছর আগে বানাইছে। বুড়াই কয় আমার বয়স 80, এটা তোমার রবে জানে কেমনে? বুঝছেন কথা? ইব্রাহিম কয় আল্লাহ তোরে বানাইছে, তো তোর বয়স 80 না, আল্লাহ জানতো না তো তোর বাপে জানবো বেটা? যে বানাইছে জানবো না তোর বয়স কত? আল্লাহ বলছে তোরে নাকি 80 বছর আগে জন্ম সৃষ্টি করছে, তুই নাকি কোনোদিন আল্লাহ ডাকস না? কয় না আমি তো ডাকি নাই, আমি তো আল্লাহ চিনি না। কয় এর পরেও নাকি জীবনে তুই উবাস আসিলি না? কয় না, আমার যতটুকু মনে পড়ে জীবনে আমি উবাস ছিলাম না। ইব্রাহিম কয় সেই আল্লাহ বড় রাগ করেছে যখন আমি তোরে ফাতের বাদ থেকে উঠাই দিছি, এই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, তোরে ডেকে এনেছি। বাবা বিসমিল্লাহ কইলেও খা না কইলেও খা, কারণ দুনিয়াতে আল্লাহ মায়ার আদার রহমান। যেরকম আল্লাহু আকবার। চাচায় কয় উনি নি রহ, তুমি নি তার খলিল? কহ আমি তারই খলিলুল্লাহ। যেরকম আল্লাহু আকবার। চাচায় কয় আমি কানও ধরছি, ওই রবের গোলামের খাতায় নাম না লেখায়া জীবনে খানা খাবো না। আমার পরে দোলা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, সাথে সাথেই বুড়া কালমা পরে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহান। বাজান এই জন্য রব চিনো, রব চিনো, দয়াময়কে চিনো, তার প্রশংসা করো। গতকালকে 27 আমার মাহফিল ছিল, তো সভাপতি হলো 27 দারুল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মুফতি আবুল কাশেম সাহেব। উনি আমার আগে 4-5 মিনিট কথা বলছে। উনি একটা কারগুজারি শুনেছে, উনি বলতেছে হে মানুষ, খবরদার জীবনে যে অবস্থায় থাকো আল্লাহর প্রশংসার বাহিরে যেও না। তুমি ক্ষমতার থেকে নেমে পড়েছো, তোমাকে নামিয়ে দেওয়া হয়েছে, তবু তোমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। তুমি 15 বছর আলহামদুলিল্লাহ বলছো, আর এখন যদি বলো নাউজুবিল্লাহ এটা হবে না, এখনো তোমাকে বলতে হবে কি আলহামদুলিল্লাহ। আমি ক্ষমতায় ছিলাম তখনও আলহামদুলিল্লাহ, এখন লামিয়ে দিয়েছে রব, এখনো বলতে হবে কি আলহামদুলিল্লাহ। উনি বলতেছেন যে আমার এক মুসল্লির বাসায় ঢাকায় বেড়াইতে গেলাম, যাওয়ার পরে মুসল্লি আমার সামনে, ওনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে আমার নিয়ে গেল ফার্সের দোকান। আমি ফার্সের দোকানে যাইয়া অবাক হয়ে গেলাম, সে যে এত পয়সা হল আমি জানতাম না। যাইয়া দেখি কোটি কোটি টাকার ব্যবসা, ফার্সের ব্যবসা দামি ব্যবসা নয়, শত গাড়ির যত মালামাল আছে সব। তো উনি বলতেছে হুজুর ব্যবসা বাণিজ্য তো বড়ই, টাকা পয়সাও কোটি কোটি, তবে মনে শান্তি নাই, কি করতাম? আমি বললাম বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেমনে কম হুজুর, যে বিপদে আছি। কি বিপদ? আল্লাহ আমার একটা ছেলে দিছে ভালো সুস্থ, আর একটা মেয়ে দিয়েছে। এই মেয়েটার বয়স 6 বছর, তাকে 11 বার অপারেশন করা লাগছে। আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শেষ হয়ে গেছে। আল্লাহ আমার এত পরীক্ষা ফেললো কেন? তবু বলতে হবে আলহামদুলিল্লাহ। যেরকম আল্লাহু আকবার।
তো হুজুরে বলতেছে মেয়েটাকে আমার দেখাইতে আনলো, আমি দেখলাম। তো উনি বলতেছেন হুজুর এখন তো দেখে আপনি ঠিক আছেন, এই মেয়েটা জন্মের পরে যেভাবে ছিল আপনি দেখলে আপনি সহ্য করতে পারতেন। আমি বাবা তো সহ্য করছি। কেমন? আমার মেয়েটা জন্ম নিয়েছে এই কোমর পর্যন্ত এক সিস্টেমে, কোমরের নিচে আরেক সিস্টেমে। আমি তো এইভাবে চাই রয়েছি, হুজুরে বলতেছি কিরকম সিস্টেম? এই মাথার থেকে কোমর পর্যন্ত সামনারটা সামনে, সামনে আছে না, বুকটা সামনে থাকে না পিছনে, সামনে, চোখ থাকে সামনে না পিছনে, সামনে, নাভি থাকে সামনে না পিছনে, কয় কোমর পদ্ম সামনের অংশটা সামনে, কোমরের নিচে আমার মেয়ের অংশটা পিছনের দিকে। এরকম দেখছেন জীবনে? কেউ দেখছেন জীবনে? আল্লাহু আকবার বলেন। কোমর থেকে নিচে যত অঙ্গ প্রত্যঙ্গ পা টা যা আছে সব পিছনের দিকে। কল্পনা করা যায়? কে পারে? কে পারে? পিছনের অংশটাকে ঘুরাইয়া সামনে আনতে পর্যায়ক্রমে এই 6 বছরের বাচ্চাটাকে 11 বার অপারেশন লাগছে। এই অপারেশনটা কি নর্মাল অপারেশন না মেজর? মেজরের উপরে আরো কোনো নাম থাকলে ওইটা। কথা কোন ঠিক কিনা? 11 অপারেশনের পরে এখন তো মেয়েটাকে মেয়ের মতো একটা মানুষের আকৃতির মতো দেখা যায়। এখনো সে কোনো উঁচা নিচা জায়গায় চলতে পারে না, সমান জায়গায় একটু একটু কুটকুট করে সাহস করে একটু আস্তে আস্তে হাঁটতে পারে। কি হবে বড় হলে, ঠিক হবে কিনা, কতটুক তার শরীরের গঠন পজিশনে যাবে, কয়টা ডাক্তার বলে আমরাও জানি না, একমাত্র কে জানে? কে জানে? আল্লাহ ক আর রহমানির রহিম, আমি পরম করুণাময়, আমি পরম করুণাময়। ও মুসলমান, এই জন্য করুণাময়ের দয়া পায়া করুণাওয়ালাকে ভুলে যাও না। ও করুণা আসলে খালি করুণার কথা মনে করো না, করুণা না আসলেও তারা কি করতে হবে? মনে করতে হবে।